ঢাকার গাবতলী পশুর হাট ১০০ বছরের বেশি পুরনো এই ঐতিহাসিক বাজার, যা ব্রিটিশ আমলে স্থানীয় এবং জমিদার হাজী মুন্সি লালমিয়া নামের সাহেব হাত ধরে এই যাত্রা শুরু করেন। এটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় এবং একমাত্র স্থায়ী পশুর হাট হিসেবে পরিচিত, যা বছরে ৩৬৫ দিনই ২৪ ঘন্টা খোলা থাকে। গাবতলী পশুর হাটের সূচনা এবং নামকরণ। প্রতিষ্ঠাতা ব্রিটিশ আমলে জাহাঙ্গীরনগর, ঢাকা, মুর্শিদাবাদ এবং পরনগাঁয় জমিদার এবং মিরপুরের মাজার রোডের বাসিন্দা হাজী মুন্সি লালমিয়া সাহেব প্রথম এই হাটের সূচনা করেন। তার নামানুসারে শুরুতে এটি লালমিয়া হাটের নামকরণ করা হয়। নামকরণের কারণে সে সময় তুরাগ নদীর তীরবর্তী এই স্থানে জমিদার একটি বিশাল বাগান ছিল। এই বাগানে আম, কাঁঠাল এবং পাশাপাশি প্রচুর পরিমাণে বিশাল আকৃতির গাব গাছও ছিল। হাটের ভেতরে এই চারপাশে গাব গাছের এই আধিপত্যের কারণেই লালক্রমে এটি গাবতলী বা হাট নামে পরিচিত লাভ করেন। জাতীয়করণ এবং সংস্থার পরিবর্তন। জাতীয়করণ ১৯৭৩ সাল। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে তৎক্ষণিক বাংলাদেশ সরকার ঐতিহাসিক এই পশুর হাটটি জাতীয়করণ করে। স্থানান্তর ১৯৮২ সাল। ১৯৮২ সালের আগস্ট পর্যন্ত এই হাটটি বর্তমান গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন পুরাতন গাবতলী এলাকায় বসত। পরবর্তীতে ১৯৮২ সালে যোগাযোগ ব্যবস্থার সুবিধা এবং পরিধি বাড়ার কারণে হাটটি বেড়িবাঁধ এবং আশ্বিন বাজার হিসেবে নিকটবর্তী স্থানের স্থানান্তর করা হয়। বর্তমান প্রেক্ষাপট এবং সুরত্ব। স্থানীয় রূপ। ঢাকার অন্যান্য হাটগুলো সাধারণত কুরবানির ঈদকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য বসলেও গাবতলী হাটটি সম্পূর্ণ স্থায়ী এবং ২৪ ঘন্টা সচল থাকে। অর্থনৈতিক কেন্দ্র। দেশে বিভিন্ন প্রান্ত থেকে যেমন কুষ্টিয়া, যশোর, রাজশাহী, পাবনা এবং উত্তরবঙ্গ থেকে ব্যাপারীরা এখানে গবাদি পশু বিক্রির জন্য নিয়ে আসেন। বর্তমানে একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি আওতাধীন অন্যতম প্রধান একটি রাজস্ব আয়ের উৎস। গাবতলী হাটের সম্পর্কিত আরও তথ্য জানতে